তাদের মধ্যে কে কে আসছিল? এই 5 জনের মধ্যে কেউ আসিলা ক্লাসে? একটু বলো তো দেখি আমাকে। যে কয়জন আজকে আসছো তাদের মধ্যে আমি কেউ কি ছিলাম স্যার। ক্লাস? হ্যাঁ, ক্লাসে ছিলা। সো তোমার আইডিয়া আশা করি আছে আমরা যেগুলা নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে। জি স্যার। জি স্যার। আর এরপরে যাদের আইডিয়া কম আছে তারা একটু প্লিজ আগের ক্লাসগুলো দেখবা। আগের ক্লাসগুলো দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মাইক্রোফোনটা আমরা একটু মিউট রাখবো, রেখে আমরা এক্সাম্পল গুলো আজকে ওকে একটু স্যার। প্র্যাকটিস করবো। আমি তোমাদের বুঝিয়ে দিব, তোমরা এগুলো আবার পরবর্তীতে একটু বুঝার চেষ্টা করবা। ওকে। এখন প্রথমেই দেখো, কোয়েশ্চেনে ন্যারেশনটা দুই ভাবে আসতে পারে। একটা হলো তোমাকে ডিরেক্ট স্পিচ দিয়ে দিতে পারে, ইনডিরেক্ট করার কথা বলতে পারে, অথবা পরীক্ষার মধ্যে ইনডিরেক্ট স্পিচ দেয়া থাকতে পারে, তোমাকে ডিরেক্ট করার কথা বলতে পারে। সো দুই ভাবেই আসতে পারে, তবে বেশিরভাগ সময় সেটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করাটাই আসে। ঠিক আছে। আমরা যদি বোর্ডের কোয়েশ্চেন্স গুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, আগের কোয়েশ্চেন্স গুলো যদি আমরা একটু দেখি বিভিন্ন বোর্ডের, তাহলে দেখা যায় যে বেশিরভাগ সময়ই যেটা আসে সেটা হলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করা। সেটা আমাদের জন্য, আমাদের স্টুডেন্টসদের জন্য আসলে একটু ইজি হয়, কারণ তারা সেটাই বেশি কমফোর্টেবল ফিল করে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা। বাট তুমি যদি রুলস গুলো ডিরেক্টলি খুব সুন্দর করে প্রপারলি বুঝতে পারো, তাহলে দেখবা যে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করাটা খুব একটা টাফ বিষয় না। আমি ইন ডিটেলস বলবো না, জাস্ট একটু কোয়েশ্চেন্স গুলা দেখো, আমরা আলোচনা করবো, এবং এটা কেন এইভাবে হয়েছে এগুলা তোমাদের আলোচনা পরে আগের ক্লাসগুলোতে আছে, পেয়ে যাবা। আমরা কিছু কথা বলছিলাম, দেখো যেমন কোয়েশ্চেনটা একটু খেয়াল করে দেখো, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার। স্যার উল্লেখ করা আছে আজ দ্য টিকেট সেলার, অর্থাৎ টিকেট সেলার একজন ব্যক্তিকে স্যার উল্লেখ করে বললো যে আপনি কোথায় যেতে চান। আমরা এই নিয়মটা পড়ছিলাম যে স্যার থাকলে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট শুরু করতে হয়। আর যেহেতু হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার আজ দ্য টিকেট সেলার, এই ব্যক্তিটা কাকে বলছে? এই ব্যক্তিটা ছিল অপরিচিত একজন ব্যক্তি, ব্যক্তির নাম উল্লেখ করা নাই। তো অপরিচিত ব্যক্তি থাকলে আমরা স্ট্রেঞ্জার ইউজ করতে পারি সেই ব্যক্তির ক্ষেত্রে। আমি যে কথাটা বলছি কথাগুলো একটু মনে রাখবা, একটু বুঝার চেষ্টা করবা, তাইলে এটা দেখবা না, এটা ইজি লাগবে। তো হোয়ার ডু ইউ লাইক টু গো, সেটা সে কোয়েশ্চেন করছে, বাট এটা কিন্তু দেখো আম, এটা হলো তোমার প্রেজেন্ট ইনডিফিনিট একটা কোয়েশ্চেন। আমরা জানি যে আহ, ওইটা হোয়ার টু না, হোয়ার ডু ইউ লাইক টু গো হওয়ার কথা ছিল। আচ্ছা, আমি এটা ডু করতেছি, হোয়ার ডু ইউ লাইক, অর্থাৎ ডু ইউ লাইক জাতীয় যত ধরনের কোয়েশ্চেন হবে সেগুলাকে বলা হয় ডু ডিড ডাজ দিয়ে আমরা কোয়েশ্চেন করতে পারি। সো একটু খেয়াল করে দেখো, যেহেতু এটা ডু দিয়ে কোয়েশ্চেন করছে, সেন্টেন্সটা কোয়েশ্চেন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট কোয়েশ্চেনটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো এটা চলে যাবে পাস্ট ইনডিফিনিটে। আর স্যার বলার কারণে এই জায়গায় রেসপেক্টফুলি উল্লেখ করতে হবে। আর আমরা নরমালি যে জিনিসটা পড়ছি আগের ক্লাসগুলোতে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমাদেরকে আস্ক দিয়ে শুরু করতে হয় ইনডিরেক্ট স্পিচ করার সময়। বাট যেহেতু এই জায়গায় অলরেডি সে আস্ক দিয়ে দিছে, সো আমাকে আর আস্ক লিখতে হবে না। আমি যখন এটাকে ইনডিরেক্ট করব তখন কি করতে হবে দেখো, লিখতে হবে দ্য টিকেট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, কারণ এই ব্যক্তিটাকে আমি চিনি না যে ব্যক্তিকে সে কোয়েশ্চেন করছে। কথাটা কি বোঝা গেছে কিনা? এই যে দ্য টিকেট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার কেন হইলো? জি স্যার। কারণ দেখো আমরা নিয়ম অনুযায়ী পড়ছিলাম যে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আজটা যে জায়গায় থাকুক, সাবজেক্টের আগে থাকুক বা পরে থাকুক, সেটা কি করতে হবে, ওই আজটাকে সব সময় ইনডিরেক্ট করার সময় পরে নিয়ে যেতে হবে সাবজেক্টের। সো যেহেতু এটা ছিল দা টিকেট সেলার, তাহলে টিকেট সেলারটা আগে লিখে আমরা আজটা পরে লিখবো। আর যেহেতু এই জায়গায় হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, এই জায়গায় হোয়ার একজনকে কোয়েশ্চেন করছে, দেখো হোয়ার ডু ইউ লাইক টু গো। আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে ডিরেক্ট স্পিচে যেগুলো কোয়েশ্চেন থাকে, ইনডিরেক্ট স্পিচে সেগুলো অ্যান্সার হয়ে যায়। অর্থাৎ এটা ভয়েস চেঞ্জের মতো না। ভয়েস চেঞ্জে কোয়েশ্চেন থাকলে ইনডিরেক্ট করা, সরি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সেটা আবার কোয়েশ্চনই থেকে যায়, কিন্তু নারেশনের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যায়, কোয়েশ্চনটা অ্যান্সার হয়ে যায়, এবং টেন্সটা পরিবর্তন হয়ে যাবে, কারণ যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। অ্যান্সারটা কিভাবে দিছে দেখো, দ্য টিকেট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার দেওয়ার কারণটা হলো আমরা যেহেতু সাবজেক্টটা জানি না কাকে বলছে। সো দ্য টিকেট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি বলার কারণটা হলো স্যার আছে এই কারণে। আর আমরা বলছিলাম যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএইচ কোয়েশ্চন দিয়ে হয়, তাহলে ডাব্লিউএইচ কোয়েশ্চন দিয়েই ইনডিরেক্টের সময় শুরু করতে হয়। সো তারা দেখো হোয়ার দিয়ে শুরু করছে, ইউটা হয়ে যাবে হি, হি মানে দ্য স্ট্রেঞ্জারকে বোঝানো হয়েছে। আর পরেরটা ছিল লাইক, সেটা হয়ে যাবে লাইকড, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটটা পাস্ট ইনডিফিনিটে চলে যায়। সো লাইকটার পাস্ট ফর্ম হলো লাইকড, আর বাকি টু গোটা সেম জায়গায় থাকবে। So the ticket seller asked the stranger respectfully,
হোয়ার হি লাইক টু গো, তার মানে হোয়ার দ্য স্ট্রেঞ্জার লাইক টু গো। প্রথম সেন্টেন্সের অ্যান্সারটা দেখো বোঝা গেছে কিনা। যারা ক্লাসে ছিল তাদের জন্য অনেক ইজি হবে বোঝাটা। কথা বইলো, নাইলে আমি তো কিছু বুঝতে পারবো না কেউ আসো কিনা। জি স্যার। বাকিরা গত ক্লাসগুলো করছি না তাই বুঝতে পারছি না। গত ক্লাস যারা করো জি নাই স্যার আজকের ক্লাসটা আমিও আরেক, ক্লাসে ছিলাম। গত ক্লাস যারা করো নাই তাদেরকে তো বারবারই বলতেছি তোমরা আজকের ক্লাসগুলো আরেকবার শুনবা এবং শোনার পরে প্রিভিয়াস ক্লাসগুলো আরেকবার দেখবা, তাইলে ইজি হয়ে যাবে। এখন ক্লাস করো নাই তার মানে ইউটিউবে ভিডিও দেওয়ার পরে যদি দেখারও সুযোগ হয় না, সেটা তো আসলে রেসপন্সিবিলিটি তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তারপরে শুনে যাও ক্লাসটা আরেকবার, ভিডিও দেখবা, আমি আবার রেকর্ড করে দিব। এখন পরের লাইনে আসো, দেখো বলছে কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। তখন স্ট্রেঞ্জার অ্যান্সার করছিল যে আমি কক্সবাজার যাব। সো এটা দেখো ক্লিয়ারলি লেখা আছে, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, তাকে যেহেতু কোয়েশ্চেন করা হয়েছিল যে হোয়ার ডু ইউ লাইক টু গো, তার মানে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইক টু গো টু কক্সবাজার। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটটা সেটা পাস্ট ইনডিফিনিটে চলে যাবে, অর্থাৎ সে কক্সবাজার যেতে চায়, সেটা সে রিপ্লাই করছিল। ঠিক আছে, সো আমরা দিলাম কি দেখো, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইকড টু গো টু কক্সবাজার। এখন আরেকবার কোয়েশ্চেন করছে দেখো এই ব্যক্তি, অর্থাৎ টিকিট সেলার একসাথে দুইটা কোয়েশ্চেন করছে। তাহলে আমরা একটা জিনিস পড়ছিলাম যে যদি একই সাথে একজন ব্যক্তির দুইবার কোয়েশ্চেন থাকে তাহলে আমরা অলসো অথবা এগেইন অথবা ফার্দার মোড তো এইগুলো আমরা বলি বা আস্কড বলি। কিন্তু যেহেতু মাঝখানে স্ট্রেঞ্জার চলে আসছে, পরের লাইনে আবার সে বলছে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, তখন এই টিকিট সেলার আবার এই স্ট্রেঞ্জারকে জিজ্ঞেস করছে যে আপনার কতটা টিকিট লাগবে। তার মানে কি, দ্য টিকিট সেলার আস্ক দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি থাকবে, আর ইউটা হয়ে যাবে হি। তার মানে হাউ মেনি টিকিটস হি, নিডটা হয়ে যাবে নিডেড, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এই কারণে পরের অংশটা হইছে দ্য টিকিট সেলার আস্ক দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকিটস হি নিডেড। পরের লাইনে দেখো সে কি বলছে, আই উইল বাই 5 টিকিটস, টেক দিস টিকিটস, দে উইল কস্ট 3000 টাকা, সেড দ্য টিকিট সেলার। তখন এই স্ট্রেঞ্জার কি বলছে যে আই উইল বাই 5 টিকিটস, তার মানে কি সে রিপ্লাই করছিল যে আমি 5টা টিকিট নিব। তার মানে হি রিপ্লাইড দ্যাট, উইলটা হয়ে যাবে উড আর আইটা হয়ে যাবে হি। সো হি রিপ্লাইড দ্যাট হি উড বাই 5 টিকিটস। পরে দেখো কি করছে, টিকিট সেলার এই জায়গায় দুইটা অংশ বলছে, একটা বলছে টেক দিস টিকিটস, দে উইল কস্ট 3000 টাকা, সেড দ্য টিকিট সেলার। তার মানে টিকিট সেলার told him to take those tickets। আমরা জানি দিসটা দোজ হয়ে যায়, দিস THIS দিস থাকলে THAT দ্যাট হয়ে যায়, এগুলো আমরা নিয়মটা পড়ছি আগের ক্লাসগুলোতে। আর টেক দিস টিকেটসটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, সো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করার সময় টু দিয়ে শুরু করতে হয়, এগুলোও আগের ক্লাসে আছে। সো কি হবে দেখো, the ticket seller told him to take, দিসটা হয়ে যাবে those tickets, he added, মানে সে আবার বলছিল যে এগুলা নিতে হলে আপনাকে 3000 টাকা দিতে হবে। তার মানে he added that দে মানে ওই টিকিট গুলা, তাহলে উইলটা হয়ে যাবে উড আর বাকি অংশটা সেম থাকবে। সো দে উড কস্ট 3000 টাকা। এই হলো পুরো প্রথমটার অ্যান্সার। যারা ক্লাস করতো তাদের কাছে স্যার কি আমার মনে হচ্ছে? স্যার আমাকে যদি আরেকবার বুঝাতে দেন, কারণ আমি তো স্যার এখন একটু। তুমি কোনো ক্লাসই করো নাই? স্যার আমি স্যার করতে পারিনি, কারণ আমার এই চাচা একজন মারা গেছিলেন। বুঝছি, সমস্যা নাই। আমি এখন যে কথাগুলো বলছি এটা সব রেকর্ড হইছে, রেকর্ড হইলে আমি তো ভিডিওটা পাঠাবো, রেকর্ডটা আবার দেখে নিবা, তাইলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। কথাগুলো যেগুলো বলছি এগুলো তুমি আবার ইচ্ছা মতো রিপিট করে শুনতে পারবা। ঠিক আছে না? প্রবলেম হবে না, জি আমি তো স্যার। ভিডিও দিয়ে দিব। আমরা আরেকটা অ্যান্সার একটু করে ফেলি। দেখো 2 নম্বরে, ওকে স্যার। একটু খেয়াল করে দেখো 2 নম্বরে বলছে হোয়াই আর ইউ লোয়েটারিং হেয়ার এন্ড দেয়ার নাও, আর ইউ ইন ট্রাভেল। আমরা পুরো কোয়েশ্চেনটা প্রথম পড়বো। আমি তোমাদের বলছিলাম প্রথমে তোমাদের যেটা ফাইন্ড আউট করতে হবে যে কে স্পিকার আর কে লিসনার, এটা তোমাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট। স্পিকার এবং লিসনারটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ কে কোয়েশ্চেন করতেছে আর কে অ্যান্সার করতেছে, এই জিনিসটা বোঝা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটু সবাই 2টা মিনিট এই কোয়েশ্চেনটা পড়ো।
পড়া হয়েছে? জি স্যার। একটু খেয়াল করে দেখো, হোয়াই আর ইউ লোয়েটারিং হেয়ার এন্ড দেয়ার নাও, মানে তুমি এই জায়গা থেকে ওই জায়গায় মানে বিভিন্ন জায়গায় কেন ঘোরাফেরা করছো? আর ইউ ইন ট্রাবল সেইড দ্য কলেজ টিচার। একজন কলেজ টিচার একটা আমরা বলতে পারি কি, একটা ছেলেকে জিজ্ঞেস করলেন যে হোয়াই আর ইউ লোয়েটারিং হেয়ার এন্ড দেয়ার, আর ইউ ইন ট্রাভেল? তখন সে কি বলছে দেখো, আই এম লোয়েটারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি, মানে সেইড দ্য বয়। বালকটা বললো যে আমি এই জায়গায় ঘোরাফেরা করছি কারণ আমাকে দেখার মতো কেউ নাই। দ্য কলেজ টিচার স্যাড, ডু ইউ ফিল হাংরি, তুমি কি ক্ষুধার্ত? সে বলছে ইয়েস আই এম হাংরি নাও সেড দ্য বয়। তো অনেক জিনিস আমরা পড়ছি আগে, নাও থাকলে দেন হয়ে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটাকে পাস্ট ইনডিফিনিট করতে হয়, পাস্ট ইনডিফিনিট থাকলে সেটাকে পাস্ট পারফেক্টে নিতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে পাস্ট কন্টিনিউয়াসে নিতে হয়। কখন আমরা সেটা নেই? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে। সো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা নিয়ে আমরা নারেশনের প্রথম ক্লাসে আলোচনা করছি, সেটা একটু দেখে নিবা, সেটা তাইলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ জিনিসটা কি। যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর যেটা ইনভার্টেড কমার বাহিরে থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই জায়গায় দেখো দুইটা সেন্টেন্স একসাথে লিখছে। সো দুইটা সেন্টেন্স একসাথে লিখলে আমরা বলছিলাম অলসো অথবা এডেড আমরা ইউজ করব, কারণ একই সাথে দুইটা কোয়েশ্চেন করছেন কলেজ টিচার। বলছে হোয়াই আর ইউ লোয়েটারিং হিয়ার এন্ড দেয়ার, আর ইউ ইন ট্রাবল সেইড দ্য কলেজ টিচার। তার মানে আমাদেরকে দুইটা সেন্টেন্সের অ্যান্সার একসাথে করতে হবে। তাহলে দুইটা সেন্টেন্সই যেহেতু কোয়েশ্চেনের ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো লিখতে হবে দ্য কলেজ টিচার আস্কড দ্য বয়, যেহেতু সেইটা আস্কড হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই কারণে হোয়াই আর ইউ লোয়েটারিং হিয়ার এন্ড দেয়ার সেটা হয়ে যাবে হোয়াই, ইউটা হয়ে যাবে হি, হোয়াই হি, আর আরটা হয়ে যাবে ওয়াজ, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। সো হোয়াই আর ইউ লোয়েটারিং হেয়ার এন্ড দেয়ার, নাওটা হয়ে যাবে হোয়াই হি ওয়াজ লোয়েটারিং হেয়ার এন্ড দেয়ার, নাওটার পরিবর্তে হয়ে যাবে দেন। সো এই হলো প্রথম অংশটার অ্যান্সার। পরে আবার বলছে দেখো একই সাথে আর ইউ ইন ট্রাবল, এটা আরেকটা কোয়েশ্চেন। সো হি অলসো আস্কড, আমরা জানি প্রথমবার আস্কড বললে পরের বার আবার বলতে হলে অলসো অলসো আস্কড বলতে হয়, এবং এরপরে হয় ফার্দার আস্ক, এরপরে ফার্দার মোর, অনেক কিছু আমরা এড করতে পারি। সো যেহেতু দুইবার বলছে, দুই নাম্বার বারে আমরা কি বলতেছি, হি মানে দ্য টিচার অলসো আস্কড হিম ইফ হি ওয়াজ ইন ট্রাভেল, অর্থাৎ আর ইউ ইন ট্রাভেল সেটা হিটা ইউটা হয়ে যাবে হি, আরটা হয়ে যাবে ওয়াজ, আর ইন ট্রাভেল আমরা নিয়মটা বারবার বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভে চলে আসে। সো দেখো দ্য কলেজ টিচার অর্থাৎ হি অলসো আস্কড হিম ইফ হি ওয়াজ ইন ট্রাবল, দ্য বয়টা কি রিপ্লাই করছিল দেখো, the boy replied that I am loitering, that means I am loitering means হলো he was loitering, because আইটা হয়ে যাবে he, হ্যাভটা হয়ে যাবে had। so the boy replied that he was loitering because he had none to take care, meটা হয়ে যাবে him। ঠিক আছে? একবারে না বুঝলে জি সমস্যা স্যার। নাই, হ্যাঁ কিছুটা আশা করি বোঝা যাচ্ছে, যদি না বোঝা যায় ভিডিওটা দেখবা তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো কি বলছে, the college teacher said do you feel hungry, তাহলে দ্য কলেজ টিচার আস্কড হিম ইফ হি ফেল্ট হাংরি, ওই যে ইউটা হয়ে যাবে হি, ফিলটা হয়ে যাবে ফেল্ট, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট আমরা জানি পাস্ট ইনডিফিনিটে চলে যায়। ইয়েস আই এম হাংরি নাও, তাহলে দ্য বয় রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ভেরি হাংরি, নাও ওটা হয়ে যাবে দেন। অর্থাৎ আই এম ভেরি হাংরি সেটা হয়ে যাবে হি ওয়াজ ভেরি হাংরি, আর নাওটা হয়ে যাবে দেন। সো এগুলো একটু কয়েকটা প্র্যাকটিস করলে তোমাদের অ্যান্সার করাটা অনেক ইজি হবে। যদি প্র্যাকটিস একেবারে কেউ করো না তাহলে দেখবা এটা কোনোভাবেই পারা যাবে না। সো প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে যেটা দেখো প্রবলেমটা তোমাদের, যেটা অনেকেরই প্রবলেম হয় যে তারা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে পারে না, এটা হয়ে যায় ম্যাক্সিমামের ক্ষেত্রে প্রবলেম। মানে কোয়েশ্চেনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অনেকেই করতে পারে, কিন্তু যখনই কোয়েশ্চেনটা ইনডিরেক্ট স্পিচ দিয়ে দেয় তখন ডিরেক্ট করতে বলে তখন অনেকেরই প্রবলেম হয়ে যায়। এই প্রবলেমটা দেখো জাস্ট এই জিনিসগুলো তুমি এইটা থেকে এইটা যেইভাবে হয়েছে, যদি এটা থেকে ওইটাকে ওই জায়গায় নেওয়ার চিন্তা করো বা একটু ওইভাবে শিখো, যে যেহেতু ডিরেক্ট থেকে এই সেন্টেন্সটা এইভাবে ইনডিরেক্টে হয়েছে, তার মানে ইনডিরেক্ট থেকে করতে হলে তো আমাকে ওই সেন্টেন্সটাকে ওইভাবে করতে হবে। অর্থাৎ ডিরেক্ট থেকে যদি আমি ইনডিরেক্ট করতে পারি তাহলে বেসিক্যালি কিন্তু ইনডিরেক্ট থেকে আমাকে ডিরেক্ট পারার কথা, কিন্তু তারপরেও যেহেতু আমাদের এটাতে প্রবলেম হয় আমাদের এইটাও প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। আমি দুইটা লিখছি এই জায়গায়, দুইটা এক্সাম্পল যে কিভাবে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করা যায়। একটা আমি একটু আলোচনা করব এটা নিয়ে, আর যদি সম্ভব হয় তাহলে দুই নাম্বারটা আমরা, মনে হয় না আজকে দুই নাম্বারটা আলোচনা করতে পারবো, কারণ আমাদের এক হলো ইলেকট্রিসিটি প্রবলেম,
দুই হলো আমার মোবাইল ল্যাপটপে দেখা যাচ্ছে খুব একটা চার্জ নাই। সো আরেকটা আমরা অ্যান্সার একটু আলোচনা করে আজকে আমরা ক্লোজ করে দিব, ঠিক আছে? বাট তোমরা ভিডিওটা প্লিজ একটু দেখে নিবা, কারণ এই সমস্যার মধ্যেও আমরা কষ্ট করে ক্লাসটা করতেছি। আমি তোমাদের জন্য রেকর্ডও করতেছি, ভিডিওটা দিয়ে দিব আমি গ্রুপে। সো প্লিজ ক্লাসটা একটু সবাই দেখবা, ঠিক আছে? ওকে ওকে স্যার। স্যার। যারা আগের ক্লাসগুলো দেখো নাই প্লিজ আগের ক্লাসগুলোও দেখবা। দেখো এটা দেয়াই আছে ডিরেক্ট স্পিচ, তোমাকে করতে হবে ইনডিরেক্ট স্পিচ। সো একই সাথে আমি একটু দেখাই, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ এসপ। তার মানে কি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, সরি এটা জি না, স্যার। সরি এই হলো কোয়েশ্চেন। আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে। দেখো, দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস ইফ দে হ্যাড হার্ড দ্য নেম অফ এসপ। সো এটাকে ডিরেক্ট করলে কি হয় দেখো, আস্ক আছে সেটা হয়ে যাবে আস্ক থেকে সেইড। তার মানে দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস ইফ দে হ্যাড হার্ড, অর্থাৎ সেটা ইনডিরেক্টে করছে। তার মানে এটাকে যদি কোয়েশ্চেন করতে হয় ইফটা উঠে যাবে, আর ডিরেক্টলি এটা পাস্ট পারফেক্টে ছিল সেটা প্রেজেন্ট পারফেক্টে চলে আসবে এবং হ্যাভটা আগে চলে আসবে। তার মানে কি, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, have you heard the name of Aesop? The students কি করছিল? Respectfully replied that they had not and asked the teacher who he had been. তাহলে খেয়াল করে দেখো এই জায়গায় স্যার উল্লেখ করা ছিল, এই কারণে সেটা ইনডিরেক্ট স্পিচে রেসপেক্টফুলি হয়েছিল। সো ডিরেক্ট করার জন্য the students respectfully replied এর জায়গায় কি হয়ে যাবে? The students said sir, এই জায়গায় খেয়াল করে দেখো they had not, তার মানে কি we have not। they had not মানে সেটা ডিরেক্ট স্পিচে হয়ে যাবে we have not। তারা আরেকটা কোয়েশ্চেন করছিল, কোয়েশ্চেনটা ছিল যে হু হি হ্যাড বিন, তার মানে পাস্ট পারফেক্ট, সেটাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট। তার মানে হু ওয়াজ হি। পরের অংশটা একটু খেয়াল করে দেখো, the teacher advised them to listen to his lecture attentively and they would be able to know about him। তার মানে the teacher advised, তার মানে কি the teacher said, খেয়াল করে দেখো the teacher said to them, ওই যে টু লিসেন সেটা হয়ে যাবে ইনভার্টেড কমার ভিতরে চলে যাবে এবং সেটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে সেটাকে করতে হবে লিসেন টু মাই লেকচার অ্যাটেন্টিভলি। আর পরেরটা বলছিল ইউ উড বি, সেটা হয়ে যাবে দে উড বি, সেটা হয়ে যাবে ইউ উইল বি এবল টু নো অ্যাবাউট হিম। আর একেবারে লাস্টেরটা খেয়াল করে দেখো, হি অলসো এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট হিজ ফ্যাবলস ওয়্যার ইন্টারেস্টিং এন্ড ইনস্ট্রাকটিভ। তার মানে এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে আমরা জানি দুই ভাবে করা যায়, একটা হলো হাউ আর একটা হলো হোয়াট দিয়ে। সো এই পুরো অংশটাকে সে কি করছে, হাউ ইন্টারেস্টিং এন্ড ইনস্ট্রাকটিভ হিজ ফ্যাবলস আর। এটা আমি আবারও বলতেছি, দেখো যারা আগের দুইটা ক্লাস করো নাই তাদের কাছে মনে হবে যে কিছুই বুঝতেছো না, অনেক জিনিস স্যার কোথা থেকে নিয়ে আসতেছে। বাট যারা আগের ক্লাসগুলো করছে তাদের কাছে অনেকটা ইজি। দুই একজন আমাকে এরকম এক দুইজন যে আসো তারা তো একটু বুঝতে পারতেছে যে আগের ক্লাসগুলো করছো, আমরা কিভাবে কোনটা চেঞ্জ করতেছি। জি স্যার। সো যারা আগের ক্লাস করছে তাদের জন্য এই জিনিসগুলো অনেক ইজি। এই কারণে আমি বলি কোনো ক্লাস মিস করবা না। আর যদি ক্লাস মিস হয় দয়া করে ভিডিওটা দেখে নিবে ইউটিউবে, ঠিক আছে? আজকে অনেক প্রবলেম ওকে আমাদের স্যার। ইলেকট্রিসিটিও ছিল নাই, আর এটা কখন আসবে সেটারও কোনো গ্যারান্টি নেই। আমি আসলে ক্লাসটা করায় ফেলছি কারণ গত 2 দিন আমি ক্লাস করতে পারি নাই বিভিন্ন কারণে। সো ভাবলাম আজকে একটু আলোচনা করি তোমাদের সাথে। সো তিনটা যে এক্সাম্পল আমরা আলোচনা করছি, প্লিজ একবার না প্রয়োজন হলে 2-3 বার দেখো কিভাবে সেটা চেঞ্জ হইলো, সেটা নিজেরা একটু বোঝার চেষ্টা করো। বাকিদের একটু বইলো যেন সে ক্লাসগুলা ভিডিওগুলা দেখে, আগের প্রিভিয়াস ক্লাসগুলা দেখে। কারণ রেসপন্সিবিলিটি কিন্তু শুধু টিচারদের না, তোমাদেরও রেসপন্সিবিলিটি আছে, একটু নিজ দায়িত্বে এইগুলো একটু দেখতে হবে, পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আমি ভিডিওটা পাঠিয়ে দিব, আজকের জন্য এতটুকুই থাকুক। থ্যাংক ইউ ওকে এভরিবডি, স্যার। হ্যাভ এ গুড ডে। আদব স্যার। আদাব স্যার। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ। আদাব স্যার। আদাব স্যার। নমস্কার স্যার। আসসালামু আলাইকুম। আদাব।